আজকে ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। সবুজ সবুজ করে ঢেঁড়সের তরকারি আমার খুব ভালো লাগে। ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ দিয়ে আর ঢেঁড়স ভাজি, এই যে সবুজ সবুজ করে ঢেঁড়স ভাজি। আর এখানে চুলার উপরে আছে গরুর মাংস ভুনা করতেছি। আর কালকের আছে শাক, এগুলা এখনও রয়েছে শাক, অনেকগুলো শাক রান্না করছিলাম একসাথে চিংড়ি মাছ দিয়ে। পাতুয়া শাক নাকি আমাদের বাংলাদেশে বলে, এখানে সবই পাওয়া যায়, দেশি দোকানেও পাওয়া যায়, ওয়ালমার্টেও পাওয়া যায়। তো এই হচ্ছে আজকে আমার রান্না। সবাইকে দেখালাম। এই দেশে আসলে সবই পাওয়া যায় কানাডাতে, বাংলাদেশের চেয়ে বরঞ্চ ফ্রেশ তরকারি পাওয়া যায়। বাংলাদেশে তো শুধু স্প্রে আর মেডিসিন। মানে আপনারা হয়তো বলবেন যে আমি বাংলাদেশি হয়ে বাংলাদেশে বদনাম করতেছি। আসলে এদের কোনো ইমান নাই, যার ধরুন আমি সত্য কথা বলতে বাধ্য। হ্যাঁ, কোনো ইমান নাই, মানুষের জীবন নিয়ে ওরা ছিনিমিনি খেলে। একটাবার চিন্তা করে না আমি যে রং মারতেছি, কাপড়ে স্প্রেটা মারতেছি, তার যে ক্যান্সার হয়ে মারা যাবে, একটাবার মানুষের জীবনের জন্য চিন্তাই করে না, শুধু তার মুনাফাটাই চিন্তা করে। তো এই জন্য আর কি আমি বললাম যে বাংলাদেশের চেয়ে এখানে অনেক ফ্রেশ তরকারি, ফ্রেশ ফল ফসলি সব পাবেন। ওরা এসব ব্যাপারে জিরো টলারেন্স, মানে একদিন ওভার হয় না, হ্যাঁ, ডেট ওভার হয় না, এত মানে সচেতন। এবং ওরা আসলে জিরো জিরো টলারেন্স এই ব্যাপারে। যাই হোক, আজকের রান্না আমার শেষ। আল্লাহ হাফেজ, বাই।